ব্যস্ত এই শহর ছেড়ে চলে যাব চিরচেনা আপন ঠিকানায়। হৃদয় জুড়ে শুধু একটাই কথা, স্বপ্ন যাবে বাড়ি আমার। আসসালামু আলাইকুম। কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের এই ভিডিওটি শুরু করেছি সাফনের বাবা অফিস থেকে বাসায় ফেরার পর। অনলাইনে এই অল্প কদিন ধরে আপনাদের সাথে চলতে চলতে এতটুকু বুঝে নিয়েছি, আমার যে কোনো ছোটোখাটো কষ্টের কথা আপনাদেরকে যেমন কষ্ট দেয়, ঠিক তেমনি আমার ছোট কিছু আনন্দের কথা আপনাদের সাথে শেয়ার করলে আপনারা অনেক বেশি আনন্দিত হন। তো এই আনন্দের অনুভূতি দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি শেয়ার করা। প্রায় 5 মাস পর আমরা বরিশাল যাচ্ছি আলহামদুলিল্লাহ। পুরো ভিডিও জুড়ে সেটা তো থাকবেই, তার সাথে যাওয়ার আগ মুহূর্তের প্রস্তুতির কিছু অংশও রেখেছি, কারণ ওটাতে আমার অনেক ভালো লাগা জড়িয়ে আছে। চেষ্টা করব পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে আনন্দ দেওয়ার। তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাতে পারেন। আর আপনি যদি ইউটিউব থেকে দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটা অবশ্যই ফলো করবেন। আর এই কাজটা যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে আমি কিন্তু বাদাম ভেজে নিয়েছি, এখন মুড়ি আর বাদাম খাওয়া হচ্ছে। সেই সাথে যে আইসক্রিমের মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা ঠান্ডা হওয়ার পর আইসক্রিম মোল্ডে দিয়ে ফ্রিজে রেখে দেব। চলুন এখন আপনাদেরকে দেখাই, বাড়িতে যাব তাই সবার জন্য কিছু গিফট কিনেছি। তো সব কিছু তো আর দেখানো সম্ভব না, যতটুকু দেখানো যায় ততটুকুই দেখিয়ে দিচ্ছি। আমার শাশুড়ি মায়ের জন্য একটা পূর্ণাঙ্গ অজিফা নিয়েছি, আমার শ্বশুরের জন্য একটা আতর নিয়েছি, আমার ননদিনের ছেলের জন্য প্যান্ট গেঞ্জি নিয়েছি, সেই সাথে সাফনের জন্য কিছু প্যান্ট আর গেঞ্জি কিনেছি, সেই সাথে তার জন্য ছোট্ট একটা চার্জার ফ্যান কিনেছি, তার পছন্দের চকলেট নিয়েছি। আর এই তো মাই ডিয়ার হাজবেন্ডের পক্ষ থেকে আমার জন্য সারপ্রাইজ গিফট চুড়ি। এর সাথে কিন্তু আরও টুকিটাকি সংসারের প্রয়োজনীয় জিনিস ছিল। আর এটা তো আমার ননদিনের জন্য 3 পিস আগেই দেখিয়েছি, আর এটা আমার জন্য তসবি। এরপর আমি সাফনের প্রয়োজনীয় সব জামাকাপড় নিয়ে নিয়েছি, তার সাথে আমার প্রয়োজনীয় জামাকাপড় ঝটপট করে গুছিয়ে নিয়েছি। রাত প্রায় 12টা, বাইরে বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে। সাফওয়ান আর ওর বাবা ঘুমিয়ে গেছে, আর আমি রাত জেগে বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এখন যে অংশটুকু দেখছেন এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও। আমি এক এক করে প্রয়োজনীয় ওষুধ সহ সকল জিনিস নিয়ে নিচ্ছি। এটা মনে হয় প্রতিটা নারীরই অভ্যাস, বাড়িতে গিয়ে কি করব, কি পরবো বা কি পরা হবে তা জানি না, তবে নেয়ার সময় ঠিকই সবকিছু বেশি বেশি করে নিয়ে যাচ্ছি। এরপর এক এক করে সবার প্রয়োজনীয় জুতাও নিয়ে নিলাম। এত কাজের ভিড়ে ক্লান্তি তো লাগবেই, তাই নিজেকে রিফ্রেশ করাটাও জরুরি। এরপর কাল রাতে যে আইসক্রিমটা বানিয়ে রেখেছিলাম ওটাই বের করেছি খাওয়ার জন্য। আমি চাইছিলাম কিছুক্ষণ রেখে দিতে যাতে মোল্ড আউট করতে সুবিধা হয়, কিন্তু আমার বাবার কিন্তু অতটা ধৈর্য হয়নি। নিজে নিজে মোল্ড আউট করতে গিয়ে আইসক্রিমের মোল্ড ভেঙে ফেলেছে, তাই একটু ধমক দিয়েছি। আর সেও মুখ ভার করে বসে আছে, কিন্তু আইসক্রিম দেখে তার সব রাগ শেষ। আমাদের এরকম খুনসুটি দিন রাত চলতেই থাকে আলহামদুলিল্লাহ। এই যে দেখছেন একের পর এক রান্না হচ্ছে, এগুলো তার জন্য বক্স করে রেখে যাব। আমি যে কয়েকটা দিন থাকবো না তখন যেন তার কোনো অসুবিধা না হয়, সেজন্যই এই ব্যবস্থা। আমার বাড়িতে যাওয়ার যে প্রস্তুতি ছিল ওইটাই অল্প স্বল্প আপনাদের সাথে শেয়ার করেছি। এই তো আমরা আল্লাহর নাম স্মরণ করে বেরিয়ে পড়েছি, আর এই তো এখন বাসের অপেক্ষা। আমাদের জার্নিটা যেহেতু লং জার্নি, তাই বাসে বসে যেন খেতে পারি, তাই চিপস, চানাচুর, পানি সহ অনেক কিছু নিয়ে এসেছে। এই তো আলহামদুলিল্লাহ আমাদের জার্নি শুরু। সেই কাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি বরিশাল, তবে বরিশালের লঞ্চ জার্নিটা মিস করছি। দেখতে দেখতে প্রায় অর্ধেকটা পথ চলে এসেছি, এখন যাত্রা বিরতির পালা। আর এখানে যাত্রা বিরতি মানেই 1 কাপ কফি। এখানকার কফিটা আমার অনেক ভালো লাগে। এদিকে আমরা বাসে উঠেছি, সাফনের বাবা আসতে একটু দেরি করছিল। সাফন ভাবছিল হয়তো ওর বাবা যাবে না, তাই কান্না করতেছিল। এরপর বাবাকে পেয়ে তো সে মহা খুশি। রাত প্রায় 10টার দিকে
আমাদের বাস এসে থেমেছে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। এখন অটোতে করে যাচ্ছে আমাদের বাড়িতে। ঢাকাতে রোদ দেখে এসেছি, কিন্তু বরিশালে প্রচণ্ড বৃষ্টি। দেখতে দেখতে বাড়িতে চলে এসেছি। এখানে সাফওয়ানের সাথে তার নানি আপু খালামণিদের প্রথম দেখা। একমাত্র ভাগিনাকে কাছে পেয়ে তার খালামণিরা কিন্তু মহা খুশি। অবশেষে চলে এসেছি আমার শ্বশুরের ঘরে। এই আনন্দের মুহূর্তগুলো চলতে থাকুক, সেই সাথে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।